নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করব। এঁচড় দিয়ে আলু পনিরের ডালনা। এটা যে কোনো নিরামিষ দিনেই তোমরা বানাতে পারো, ভীষণ ভালো লাগে। আমি একটা কচি এঁচড় কেটে নিলাম, নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপরে 2 সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। 1/2 কিলো পনির নিয়েছি, পনিরটাকে কিউব করে কেটে নেব। 150 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ করে ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে ভালো করে মশলার মিশ্রণটাকে মিশিয়ে রেখে দিলাম। এইভাবে যদি মশলা একসঙ্গে মিশিয়ে রেখে দাও, রান্না করার সময় কিন্তু ভীষণ সুবিধা হয়। এবার গ্যাস অন করে আমি সর্ষের তেল গরম করেছি, সর্ষের তেলেই রান্নাটা করব। প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো অল্প নুন মাখিয়ে রেখেছিলাম। এবার 2 পিঠ হালকা লাল লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। একটা বাটিতে 1 গ্লাস জল দিয়ে রেখেছি। ভেজে রাখা পনিরগুলো এই জলের মধ্যেই তুলে রাখবো, তাহলে পনিরগুলো খুব সফট হবে। ওই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে 4টে আলু কেটে রেখেছিলাম, বড় সাইজের আলু দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে, আমি সেদ্ধ করে রেখেছিলাম যে এঁচড়গুলো নুন হলুদ দিয়ে, সেই এঁচড়টা দিয়ে দিলাম। এবার এঁচড় আর আলু একসঙ্গে ভেজে নেব, হাই ফ্লেমেই ভাজবো। এঁচড় আর আলুটা লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দেখো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নে 2 শুকনো লঙ্কা, 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর গরম মশলা থেতো করে দিলাম। 2 এলাচ, 1 টুকরো দারচিনি, 2 লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে, 1 চামচ গ্রেট করা আদা দিলাম। একটা গোটা ক্যাপসিকাম, 2 মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। টমেটো, ক্যাপসিকাম, আদা হালকা ভেজে নেব। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব, তারপরে মশলাটাকে কষিয়ে নেব। আর জানোই তো, মশলা যত ভালো কষাবে রান্নার টেস্টটা তো ততটাই ভালো হবে। কিছুক্ষণ কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে দেব। এই আলু আর এঁচড় এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট এইভাবে রেখে দেব। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখো কত সুন্দরভাবে এঁচড় আর আলুটা মশলার সাথে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে যদি কষিয়ে নাও, তাহলে এই তরকারির টেস্টটা ভীষণ ভালো হবে। এবার মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, আর ভেজে রাখা পনিরও দিয়ে দিলাম। জলের মধ্যে তো ভিজিয়ে রেখেছিলাম, জল সমেত দিলাম। আর 1 গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। আর সব সময় তরকারিতে যখন ঝোলটা দেবে, গরম জল দেবে, দেখবে তরকারির টেস্টটা এমনিই ভালো হয়ে যাবে। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব, প্রায় 8 থেকে 10 মিনিট হাই ফ্লেমে এইভাবে ফুটিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় আরও 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সব কিছু ভালো মতন সেদ্ধও হয়ে গেছে, আর গ্রেভিটাও ভালোভাবে হয়ে গেছে। সব শেষে 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, তাই ঘি গরম মশলা দিলে খেতে ভালোই লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই ডালনা যেমনি ভাতের সাথে খেতে ভালো লাগবে,
তেমনি রুটি, পরোটা, লুচির সাথে খেতেও অসাধারণ লাগবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।